কথা। এখানে খুব ইন্টারেস্টিংলি যে আমাদের যে কলকাতাকে আজকে কলকাতা বলছি, যে 3টি গ্রাম নিয়ে কলকাতা গঠন হয়েছিল, গোবিন্দপুর, সুতানুটি, কালিকট, এই 3টি গ্রামের মধ্যে একদা এই গোবিন্দপুর অঞ্চলটিকে মধ্যেই কিন্তু এই কালীঘাট, আলিপুর, গোপালনগর এই অঞ্চলটি ছিল এবং সেখান থেকেই বয়ে গেছে আদি গঙ্গা। খুব মজার বিষয়, একদা গোটা কলকাতা শহর জুড়েই বিভিন্ন রকম ফেরিওয়ালাদের ডাক এবং রাস্তার আওয়াজ শোনা যেত। ঠিক সেরকম একটা জায়গা থেকেই আমাকে এই জায়গাটা, এই স্থানটা আমাকে ভাবাতে সাহায্য করলো এবং তখন আমি রাধাপ্রসাদ গুপ্তের একটি বই, কলকাতার ফেরিওয়ালার ডাক আর রাস্তার আওয়াজ, এই বইটি থেকে আমি একটু পড়াশোনা করার পর আমি যখন এই অঞ্চলটাকে নিয়ে একটু যখন স্টাডি করলাম, তখন আমি জানতে পারলাম যে একদা এই অঞ্চলে কালীঘাটের যে চৌকো পট এখানেই আঁকা হতো এবং যারা কালীঘাটের যারা শরণার্থীরা আসতেন তাদের কাছে একটা বিশেষ আকর্ষণের জায়গা ছিল এই কালীঘাট পট এবং সেখানে ফেরি হতো। এবং আজ কালের নিয়মে বেশ কিছু ফেরিওয়ালাদেরকে আমরা আজকে আর দেখতে পাই না এবং কিছু কিছু আজও চোখে পড়ে, যা খুব দুর্লভ। মানে আমাকে এই অঞ্চলটার যে ইতিহাস এবং যে স্থানিক বৈচিত্র্য আমাকে এই জায়গা থেকে ভাবাতে সাহায্য করলো, কারণ এই 78 পল্লীর গলিতে আজও বেশ কিছু ফেরিওয়ালাদের ফেরি করতে দেখা যায়, যা কিনা গোটা কলকাতার অন্যান্য অঞ্চলে ভীষণই দুর্লভ। একটা কনস্ট্রাকশন আমি তৈরি করার চেষ্টা করছি যেটা কিনা 78 পল্লীর সারাউন্ডিংস অঞ্চলটাকে তাদের ইতিহাসের কথা বলবে। কম্পিউটার ঘড়ি আছে মাসিমা, আয় না ভাই এসছে, ভাই এসছে, ভাই এসছে, আয় না ভাই এসছে, খেলবে।
যে তিনটি গ্রাম নিয়ে তৎকালীন কলকাতা শহরের জন্ম হয় সেগুলি হল সুতানুটি, গোবিন্দপুর এবং কালিকট। এই শহরের জন্মলগ্ন থেকেই এবং অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে শহরের গলি থেকে রাজপথে শোনা যেত বিভিন্ন রকম পেশাভিত্তিক ফেরিওয়ালাদের ডাক, যা কালের নিয়মে আজও কিছু কিছু চোখে পড়ে। খাতা বই কাগজ খাতা টেন খাতা বই কাগজ। যদিও বেশিরভাগ পেশাই আজ লুপ্ত প্রায়। পুজোটা আলিপুর এবং কালীঘাট সংলগ্ন অঞ্চলের পুজো। সেই সূত্রে এই অঞ্চলটি মূলত গোবিন্দপুর নামক অঞ্চলকেই নির্ধারণ করে, যেখান থেকে আদি গঙ্গা বয়ে গেছে। এই অঞ্চলের কালীঘাট পট তৎকালীন কালীঘাট সংলগ্ন রাস্তায় ফেরি করা হতো, যা দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিল এবং এখনো বেশ কিছু ফেরিওয়ালাদের ডাক শোনা যায় এই অঞ্চলে, যা ভীষণ দুর্লভ। সেই জায়গা থেকেই একটা সাইট স্পেসিফিক ভাবে শিল্প উপস্থাপনাটা আমরা করতে চলেছি।